হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে বানাবো আমি আমলার আচার। তো দেখো এখানে আমি আমলাগুলো সেদ্ধ করে নিয়েছি ভালোভাবে ধুয়ে। তো দেখো এখানে আমার সেদ্ধ হয়ে গেছে আমলাগুলো আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি আমলার আচার বানানোর জন্য এখানে কি কি নিয়েছি। এখানে সেদ্ধ করা আমলা নিয়েছি, আখের গুড় নিয়েছি আর পাঁচফোড়ন নিয়েছি। তো আরও দুটো জিনিস দিয়েছি, এই শুকনো লঙ্কা দিয়েছি আর লবণ দিয়েছি। তো চলো দেখো আমি কিভাবে বানাই। তো এখানে আমি শুকনো তাওয়ার মধ্যে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কাগুলো ভালোভাবে ভেজে নেব, তারপরে গুঁড়ো করে নেব। আর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সর্ষের তেল আর পাঁচফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তো এবার আমি আমলাগুলো দিয়ে দেবো। তো দেখো এখানে আমার আমলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার আমি আমলাগুলো ভালোভাবে ভেজে নেব। তো আমার এখানে আমলা ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে আখের গুড় দিয়ে দিয়েছি। তো এবার আখের গুড়টা ভালোভাবে ফুটিয়ে আমি গলিয়ে নেব। আর এইদিকে আমার মশলাটা ভেজে গুঁড়ো করা হয়ে গেছে। তো দেখো এটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, ফোটার পর কতটা জল বার হয়েছে। তো এবারে এটা আমি আস্তে আস্তে ফুটিয়ে শুকনো করে নেব। তার আগে আমি এখানে মশলা দিয়ে দিচ্ছি, যেটা ভেজে রেখেছিলাম। তো আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা ভালোভাবে নেড়ে ছেড়ে ফুটিয়ে ফুটিয়ে একটু শুকনো করে নেব। তো দেখো অনেকটা শুকনো হয়ে গেছে, আর একটু হবে। তো এখানে আমার আমলার আচার রেডি হয়ে গেছে। এটা গরম অবস্থায় দেখাচ্ছি, ঠান্ডা হওয়ার পরে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এটা ঠান্ডা হওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে। এটা যেমন দেখতে সুন্দর লাগছে, খেতেও খুব সুন্দর হয়েছে। তোমরা একবার বাড়িতে বানিয়ে দেখবে, এটার খুব উপকারিতা আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।